নমস্কার। আজকের ভিডিওতে আবার থাকবে আপনাদের জন্য এই মুহূর্তে দার্জিলিং, সিকিম বা কালিম্পং ডিস্ট্রিক্টে যারা বেড়াতে যাচ্ছেন তাদের জন্য আপডেট। ঠিক যেরকম আগের প্রত্যেকটা ভিডিওতে থেকেছে, থাকবে আপনাদের হাজারো প্রশ্নের উত্তর। এবং ভিডিওটা শুরু করতে করতেই বলে দিই যে আজকে আপনাদের জন্য ভালো খবর নিয়ে এসেছি। লাস্ট 3টে ভিডিওতে আপনাদেরকে খুব বেশি ভালো খবর শোনাতে পারিনি, কিন্তু আজকে আপনাদেরকে ভালো খবর শোনাবো। কিন্তু ভিডিওটা শুরু করার আগে একটু ধন্যবাদের পালা। তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আমি ক্রাউড ফান্ডেড ভিডিওস তৈরি করছিলাম এবং সত্যি খবরটা আপনাদের কাছে তুলে ধরার জন্য আমাকেও বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করতে হয়েছে এবং তাদেরকে অনেক ক্ষেত্রে অর্থ কিছু পাঠাতে হয়েছে, তার বদলে তারা খবরটা শেয়ার করেছেন। কারণ আমি হোমস্টে ওনার বা হোটেল ওনারের সাথে কথা বলিনি, এই জন্য বলিনি যে অনেক ক্ষেত্রেই তারা যাতে করে তাদের কাছে ট্যুরিস্ট চলে আসে সেই জন্য তারা সঠিক খবরটা শেয়ার করছিলেন না। বেশিরভাগ ক্ষেত্রে বলছিলেন হ্যাঁ সব ঠিক আছে, কোনো ব্যাপার নয়। কেন জানি একবার যদি ট্যুরিস্ট যদি একবার এনজেপি পৌঁছয়, তারপরে গাড়ি ভাড়া 3-এর জায়গায় 5 নিক আর 7 নিক আর 10 নিক, তাহলে তারা যাবেনি। আমি অনুরোধ করেছিলাম যে আপনারা যেটুকুনি পারবেন আমাকে একটু পাশে দাঁড়ান। আমার ইউপিআই আইডি শেয়ার করেছিলাম, আজকেও ডেসক্রিপশনে শেয়ার করবো। আপনাদের যাদের যাদের ঠিক মনে হবে তারা শেয়ার করবেন, তারা কিছুটা হেল্প করবেন। শুরুতেই বলি, অনুরণ মণ্ডল, সমীরণ পাঁজা, বিপাশা ভৌমিক, অনুব্রত সরকার, আমার যতদূর মনে পড়ছে অনুব্রত সরকার, অভিরূপ সরকার এবং জ্যোতির্ময় নন্দী, এনারা হেল্প করেছেন এবং আরও বেশ কিছু নাম আছে। এবং আরেকজন আছেন যিনিও হেল্প করেছেন, কিন্তু তিনি আমায় লিখে দিয়েছেন গুগল পেতে যে তার নাম যেন না নিই। এবারে আসি ভালো খবরটা দিয়ে শুরু করি। আজকে থেকে, আজকে 1 অক্টোবর, এখন সন্ধেবেলা বসে ভিডিও করছি। 1 অক্টোবর আজকে থেকে NH10 চালু হলো আংশিকভাবে। সকাল 6টা থেকে সন্ধে 8টা অবধি NH10 চলবে। তবে যারা ভাবছেন এইটুকুনি শুনে হয়ে গেছে, আমার কাজ মিটে গেছে, এবারে চাইলে আমি ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারি, বিশাল বড় ভুল করবেন। তার কারণ হচ্ছে চালু হয়েছে কিন্তু আংশিক। কি কি চালু হয়েছে এবং আপনার তাতে কতটা সুবিধা কতটা অসুবিধা, চালু হলেও আপনার কি খুব স্মুথ হবে জার্নিটা, সেই সব কিছু নিয়ে বলবো আপনাদেরকে। সকাল 6টা থেকে রাত্রি 8টা অবধি ছোট গাড়ি, মানে লাইট কমার্শিয়াল ভেহিক্যাল, মানে যেগুলো ধরুন টাটা সুমো অবধি গাড়ি, সেই সব গাড়ি, প্রাইভেট ভেহিক্যাল যারা নিজের গাড়ি নিয়ে বেড়াতে যাবেন, এবং মিনি বাস মানে কি, যেগুলো ধরুন শিলিগুড়ি থেকে কালিম্পং যাচ্ছে যে বাস সার্ভিস আছে, শিলিগুড়ি থেকে গ্যাংটক, শিলিগুড়ি থেকে পেলিং, রাবাংলা, লাভা, এই যে বাস সার্ভিসগুলো রয়েছে সেই বাস সার্ভিসগুলো কিন্তু চালু হলো। এবং এই নিউজটা আমি ভেরিফাই করেছি কোথা থেকে? তিস্তা পুলিশ স্টেশন থেকে এবং মেল্লি পুলিশ স্টেশন থেকে। তাই জন্য আপনারা 100% গ্যারান্টিড থাকতে পারেন। কিন্তু চালু হলো মানেই কি আপনার কোনো সমস্যা থাকবে না? সেটা এক এক করে প্রশ্নগুলো নিই। অনেক প্রশ্ন এসে জমা হয়েছে আপনাদের আগের ভিডিওতেও, আরও যদি থাকে আরও কমেন্ট করে জানাবেন, সেগুলোরও উত্তর দেব। কিন্তু প্রশ্ন দিয়ে শুরু করি। সুমি রয় লিখছেন 3 অক্টোবর এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার প্ল্যান আছে, হোটেল বুকিং করিনি, ওখানে পৌঁছে কি প্রবলেম হতে পারে, আর রাস্তার অবস্থা কেমন, কাল আপডেট দেবেন। সুমি দেবী, আপনাকে আমি বলি যে প্রথমেই ভিডিও শুরুতেই বলি যে আপনারা প্রত্যেকে না পুরো ভিডিওটা প্লিজ দেখবেন। অনেক ক্ষেত্রে উত্তর দেওয়া থাকে, কিন্তু আপনারা প্রথমে ভাবেন যে এই অবধি দেখলে আমার কাজ চলে যাবে। আমার যদি 35 মিনিট সময় লাগছে বা 40 মিনিট সময় লাগছে একটা ভিডিও বানাতে, দেখুন আপনারা বেড়াতে যাবেন, আপনারা যদি পুরোটা দেখেন আপনাদের সুবিধা বেশি হবে। আমি আগেও বলেছি, আপনি সুমি দেবী পুরো ভিডিও দেখেননি বলে আপনার প্রবলেম হচ্ছে। দার্জিলিং আপনি যেতে পারেন, সুকনা হয়ে কার্শিয়াং হয়ে আপনি দার্জিলিংয়ের রাস্তা ধরবেন, তাহলে সেই রাস্তায় কোনো প্রবলেম নেই, সেই রাস্তা দিয়ে আপনি দার্জিলিং যেতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, কোনো হোটেল বুকিং করেননি, পৌঁছে দেখুন 3-4 অক্টোবর আশা করছি পুজোর ওই সময়কার ওই ম্যাসিভ ভিড়টা হবে না, দেখে নেবেন এটা আপনি। আমি কোনো হোটেলের ব্যাপারে বলবো না, নাও বলবো না, হ্যাঁও বলবো না। আমি বলবো একটা কোনো যেগুলো অনলাইন অ্যাপসগুলো রয়েছে সেখান থেকে একটু দেখে যেতে পারেন যে কীরকম ভাড়া চলছে, সেটা আপনাকে একটা আইডিয়া দেবে। নেক্সট হচ্ছে সুজিত দাস, আমি ঋষিখোলা ঝুলুক যাবো 13 অক্টোবর, আপডেট জানাবেন। সুজিত বাবু বলি, ঋষিখোলা তো যেতে পারবেন, গরুবাথান থেকে লাভা, মানে শিলিগুড়ি গরুবাথান লাভা হয়ে পেডং হয়ে ঋষিখোলা,
সেখান থেকে জুলুকের রাস্তা কিন্তু খোলা আছে। মানে অনেকেই একটা প্রশ্ন করেছেন ইস্ট সিকিম ট্রিপ করব, আমি ধরে নিচ্ছি ইস্ট সিকিম মানে হচ্ছে জুলুক, জালুক, আরিতার, সেটা কিন্তু খোলা আছে। শাহিন সুলতানা প্রশ্ন করছেন 6 অক্টোবর এনজেপি থেকে মিরিক হয়ে দার্জিলিং যাওয়া পসিবল। শাহিন, এই ক্ষেত্রে বলে দিন, মিরিক হয়ে দার্জিলিং যেতে এই মুহূর্তে পারবেন না, রাস্তাটা বন্ধ আছে। মিরিক থেকে যে রাস্তাটা আপনার সুখিয়া পোখরি হয়ে যখন আপনার ঘুমের দিকে যাচ্ছে, ওই রাস্তার মাঝখানে 2 জায়গায় ধস আছে, তাই ওইখানে রাস্তার কন্ডিশনে প্রবলেম আছে, গাড়ি কিন্তু আটকানো হচ্ছে। তাই জন্য আপনি যান দার্জিলিং অন্যভাবে, দরকার হলে ফেরার সময়, ফেরার দিন সিচুয়েশন বুঝে মিরিক হয়ে ফিরতে পারেন। শ্রীমন্ত মণ্ডল, দাদা 8 অক্টোবর গ্যাংটক যাওয়া যাবে শিলিগুড়ি থেকে? হ্যাঁ, যদি এখন আজকে 1 অক্টোবর, কিন্তু পরিস্থিতি কিন্তু বদলাতে পারে, নতুন করে ল্যান্ডস্লাইড হলে সিচুয়েশন অন্যরকম হয়ে যেতে পারে। অ্যাজ অফ নাও ইয়েস, NH10 খোলা, কিন্তু NH10 খোলা মানে এটা জানবেন একটা সরু পার্টকে কোনো মতে ক্লিয়ার করে যান চলাচল শুরু করানো হয়েছে। বিভিন্ন পয়েন্টে আমার সাথে পুলিশের যা কথা হয়েছে তার ভিত্তিতে বলছি, ওনারা আজকে থেকে চালু করেছে। ওনারা এখন যেটা করবেন, আধ ঘন্টা একটা দিক ছাড়বেন। কালীঝোড়াতে প্রথম স্টপ দেওয়া হচ্ছে, আধ ঘন্টা আপ ট্রাফিক যাবে, ডাউন ট্রাফিকটাকে দূরে কোথাও আটকে রাখা হবে, আবার আধ ঘন্টা তারপরে ডাউন ট্রাফিককে ছাড়া হবে। এইরকম ভাবে যাওয়ার জন্য দেখুন 3, 4, 5 জায়গায় ধস নেমেছিল। 28 মাইল, মেললি, কালীঝোড়া, বিরিকদারা, ঠিক আছে, আর সেলফি দ্বারা, এই 5 জায়গায় ধস নেমেছিল। এই 5 জায়গাতেই এরকম ব্যবস্থা। তার মানে ধরে চলুন, আপনার ভাগ্য তো আর এরকম হবে না যে আপনি যখন যাচ্ছেন পুরো ক্লিয়ার পাবেন না, কেন, আপনিও তো জ্যামে আটকাবেন। তাহলে আধ ঘন্টা করে যদি এদিক ওদিক হয়, তাহলে 2.5 ঘন্টা কিন্তু, মানে সব মিলিয়ে 1.5 থেকে 2.5 ঘন্টা আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, টাইম কিন্তু বেশি লাগবে। এবং মানে আই জাস্ট হোপ যে আর পুজোর আগে যেন কোনো রকম ধস না নামে। মানুষের, মানে যারা পর্যটক, তাদের টাকা আটকে আছে, তাদের শখ শৌখিনতা আটকে আছে। বহু হোমস্টে ওনার্স আছেন, মানে যারা লিজে নিয়েছেন, তাদের অনেক টাকা আটকানো আছে। আমি প্রথম ভিডিও থেকে বলছি, এটা তাদের কাছেও খুব ইম্পর্টেন্ট একটা সময়। এবং এই মানুষগুলো যদি গিয়ে ট্যুরিজমে মানে ইনভেস্ট না করে, তাহলে কিন্তু ওই লোকাল গ্রামাঞ্চলেও রোজগারের সেরকম কোনো অন্য উপায় নেই। তাই একদিক দিয়ে যারা ইনভেস্ট করছেন, তারা কিন্তু গ্রামীণ অর্থনীতিকেও অনেকটা সাহায্য করছেন। তাই আমি সব সময় চাই তাদের ভালো হোক। এবার হচ্ছে আব্দুল বারেক, আমার প্ল্যান সিকিম যাওয়ার আছে 11 তারিখে, নর্থ সিকিম, পেলিং, ছাঙ্গুলে, কেমন কন্ডিশন শিলিগুড়ি থেকে সিকিম অবধি? আপনি হয়তো একটু আগে শিলিগুড়ি থেকে সিকিমের, আমি ধরে নিচ্ছি আপনি নর্থ সিকিম যাবেন, মানে গ্যাংটক হয়ে যাবেন। আমি এক্ষুনি উত্তর দিলাম। নর্থ সিকিম যাওয়ার আগে প্লিজ কন্টিনিউয়াসলি আপডেটস দেখবেন, আমার আপডেট থাকবে, এবং ওখানকার ওয়েদার ফোরকাস্ট দেখবেন। ভুলে যাবেন না, আগের বছর মেঘ ভাঙা বৃষ্টি হওয়ার দরুন কিন্তু ভয়াবহ অবস্থা হয়েছিল নর্থ সিকিমে। বহু মানুষ প্রায় 4 দিন 5 দিন করে আটকে ছিলেন, তাদেরকে অনেককে হেলিকপ্টারে করে ইভাকুয়েট করতে হয়েছিল, রাস্তা টাস্তা সব ভেঙে গেছিল। তাই জন্য চোখ রাখতে হবে, এটা মাথায় রাখবেন। এরপরে হচ্ছে আলিয়া হামেদারাফিন, ইস্ট সিকিমের কি কন্ডিশন একটু জানাবেন? অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি ইস্ট সিকিম। প্রিয়াঙ্কা কাশাবি, দাদা 10 তারিখ বেরোবো দার্জিলিং এর জন্য, কোনো অসুবিধা হবে না তো? না, এখন অব্দি যা কন্ডিশন আছে 10 তারিখে দার্জিলিং বেরোলে কোনো অসুবিধা হবে না। শুভদীপ মিদ্দা লিখেছেন, দাদা 6 অক্টোবর এনজেপি থেকে গ্যাংটক, ওখান থেকে ছাঙ্গু, বাবা মন্দির, নাথুলা যাওয়ার প্ল্যান আছে, সাথে 3 ইয়ার বেবি আছে, যাওয়া কি পসিবল হবে? শুনলাম NH10 স্মল কারের জন্য ওপেন হচ্ছে, ক্যান্ডি জানাবেন। অলরেডি আমি বলে দিয়েছি। শুভদীপ অ্যাকচুয়ালি এই মেসেজটা এখন থেকে 4 ঘন্টা আগে করেছে। শুভদীপ, খবরটা ঠিকই, NH10 আমি অলরেডি বলে দিয়েছি। ছোট বাচ্চা নিয়ে যাবেন, সময় কিন্তু বেশি লাগবে, যেটা বললাম, জায়গায় জায়গায় আটকানো হচ্ছে, আধ ঘন্টা আপ, আধ ঘন্টা ডাউন। একটু বাচ্চার খাবার টাবার বেশি করে নিয়ে নেবেন, ঠিক আছে? এইটা একটু আপনাকে দেখতে হবে, আপনার বাচ্চার যদি মানে কি ব্যাপার সেটা আপনি সবচেয়ে ভালো বুঝবেন। তবে বেরিয়ে পড়ুন না, যদি খুব বিপদ কিছু হয় তার আগে তো আমি 6 তারিখের আগে জানাবো। অমিত দাস, দাদা আমাদের 12 অক্টোবর থেকে 15 অক্টোবর চারখোল, কাফিরগাঁও আর 2 দিন ঋষিখোলাতে বুকিং আছে, প্লিজ জানাবেন কোন রুট দিয়ে যাবো। অ্যান্ড ঋষিখোলা সাইডে কোনো প্রবলেম আছে? না, ঋষিখোলাতে কোনো প্রবলেম নেই, আমি আগের ভিডিওতেই বলেছি, ওই জন্যই পুরো ভিডিও দেখা খুব দরকার। অমিত, দেখেননি আপনিও, সেটা হচ্ছে চারখোলের রাস্তায় বলে দিয়েছিলাম লাভা ঘুরে ঢুকতে, সেইটা ধরে ঘুরে যদি ঢোকেন। আর এখন তো NH10 খুলে দেওয়াতে আপনি
তিস্তা হাইডেল পাওয়ার প্রজেক্টের ওপর দিয়ে চলে যেতে পারবেন। সেখান থেকে আপনি চলে যাবেন লাভার দিকে, মানে চারকোল ঘুরে লাভার দিকে গিয়ে কাফেরগাঁও চলে যাবেন। আচ্ছা, বাই দ্য ওয়ে বলি, আমার নিজের একটা রোড ভিডিও লাভা অবধি, মানে শিলিগুড়ি থেকে লাভা ভায়া গরুবাথান চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যাদের যাদের শিলিগুড়ি থেকে গরুবাথান হয়ে লাভার রাস্তাটা কেমন সেটার জন্য ইন্টারেস্টেড, তারা দেখবেন, ডিটেল রোড ভিডিও আছে। আর কাফেরগাঁওয়ের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, লাভা থেকে কাফেরগাঁওয়ের রোড ভিডিও আসছে চ্যানেলে, তাই সেটাও দেখতে পেয়ে যাবেন। আর ঋষিগোলা সাইডে কোনো প্রবলেম নেই এখন অব্দি। এরপরে হচ্ছে প্রিয়াঙ্কা যে করিছে, দাদা আমরা ফ্যামিলি নিয়ে 5 অক্টোবর শিলিগুড়ি টু গ্যাংটক যাব, ওখানে রুম অ্যান্ড কার বুকড আছে, যাওয়া কি সেফ হবে? আর গ্যাংটক, সাঙ্গুলেক, নাথুলা পাস, বাবা মন্দির ট্যুর করা যাবে? দেখুন, গ্যাংটক থেকে গিয়ে আপনাকে নাথুলা, ছাঙ্গুলেক, বাবা মন্দির এই দিকের পারমিট নিতে হয়। এই পারমিটটা ইন্ডিয়ান আর্মি ইস্যু করে, তাই সেটার জন্য আপনি যেটা নিয়ে যাবেন সেটা হচ্ছে আপনার প্রপার ছবি নিয়ে যাবেন, পাসপোর্ট সাইজ, আপনার ডকুমেন্ট নিয়ে যাবেন, ভোটার আইডি কার্ড। আধার কার্ড কিন্তু চলে না, এটা জানিয়ে রাখি, আধার কার্ড কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। ভোটার কার্ড নিয়ে যেতে হবে, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড এগুলো অ্যাকসেপ্টেবল। পাসপোর্ট যার আছে নিয়ে যাবেন। এটা সেইখানে গিয়ে ডিসিশন হবে। যদি আপনার খুব বেশি ওপরে বৃষ্টি পড়ে, আর্মি হয়তো পারমিশন দেবে না। আর আগের দিন পারমিট করিয়ে নেবেন, সকালবেলা 7টার মধ্যে গাড়ি ছাড়বেন। অনেক সময় কি হয়, যদি গাড়ির সংখ্যা খুব বেশি হয়ে যায়, ওরা 8টার পরে বন্ধ করে দেয়, যেতে দেয় না। আমার নিজের সাথে একবার ঘটেছে, সেই জায়গা থেকে বললাম। সুজয় দাস, দাদা 9 অক্টোবর আগামলোক হয়ে সিকিম যাব, আর 14 ঋষিগোলায় ফিরবো। এই রুটের কন্ডিশন কি কিছু জানালে ভালো হয়। আমি মোটামুটি বলছি, মোটামুটি ঠিক আছে। ঋষিগোলার দিকে, পেডং থেকে ঋষিগোলার রাস্তাটা একটু ভাঙাচোরা পাবেন, তার বাইরে ঠিক আছে। আর রোড ট্রিপের ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পাবেন। যেই জায়গা থেকে যেই জায়গা নিয়ে ট্রাভেল এন্ড লিটারেচার লিখে দেবেন একটু, তাহলে দেখবেন একদম সুন্দর পেয়ে যাবেন। মৃত্যুঞ্জয়তা, দাদা 13 অক্টোবর কলকাতা থেকে নর্থ সিকিম বাইকে যাওয়ার প্ল্যান রয়েছে। নর্থ সিকিমের রোড কন্ডিশন কিরকম? নর্থ সিকিম ওপেন হওয়ার চান্স আছে কি? দেখুন, নর্থ সিকিম টেকনিক্যালি কিন্তু ওপেন আছে। নর্থ সিকিম মানে লাচেন, লাচুং ইত্যাদি কিন্তু টেকনিক্যালি ওপেন আছে, বাট রাস্তার কন্ডিশন কিন্তু খুব খারাপ আছে। প্রচন্ড বৃষ্টি হয়েছে, বহু জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে। ওই জায়গাটা আপনারা জানেন ইকোলজিক্যালিও খুব, মানে খুব একটা খুব সূক্ষ্ম জায়গা। দ্বিতীয় কথা হচ্ছে ওখানে মিলিটারিও প্রচুর, তাই জন্য রাস্তাটা সারানোটা মিলিটারির দায়। আর কিন্তু মিলিটারি ট্রাক মুভমেন্ট আর বাইক বা গাড়িতে যাওয়ার মধ্যে একটা তো তফাৎ আছে। খুব সাবধানে ভাই, যদি পারমিশন পানো তাহলেও খুব সাবধান। অ্যাজ অফ নাও ওপেন আছে কিন্তু। অনিলেন্দু, দাদা দার্জিলিং, কালিম্পং, সিকিমের একটা ম্যাপ দিয়ে বোঝালে মনে হয় ভালো হয়। অনিলেন্দু বাবু, আমি সত্যিই চাই, কিন্তু আমার কাছে অত গ্যাজেটস নেই। ওইটা করতে গেলে যত রকম গ্যাজেটস লাগে আমার কাছে সেগুলো নেই। আর কি জানেন, 3, 4, 5 রকম রাস্তা, এটা মানে আমি বলে দিচ্ছি, ওটা ড্রাইভারের সাথে ওইভাবে কথা বললে ভালো। আমি পয়েন্টগুলো বোঝালেও লোক ওরমভাবে কতটা বুঝতে পারবেন, যারা বারবার নিজেরা গাড়ি নিয়ে গেছেন তাদের একটা অভ্যেস হয়ে যায়। আমি আজ অব্দি গাড়ি নিয়ে নর্থ বেঙ্গল 30 বারের বেশি গেছি, তা আমার রাস্তাগুলো মুখস্থ হয়ে গেছে। নিজে ওইটাই আমার শখ, ওটাই আমার প্যাশন। তাহলে সেই জিনিসটা, তাই জন্য আমার কাছে জায়গা যতটা বোঝা সোজা, আমি ম্যাপ দিয়ে বোঝালে অন্যরা অতটা ভালো বুঝবেন না। স্নিগ্ধময় নন্দীপ লিখেছেন, ওয়েল ডান দাদা, উইথ লাভ। স্নিগ্ধময় পুরনো ভিউয়ার, স্নিগ্ধময় থ্যাংক ইউ। 0123 12 অক্টোবর আমাদের পেলিং যাওয়ার প্ল্যান আছে, কি করা উচিত হবে দাদা? এখন ক্যান্সেল করার কোনো প্রশ্নই ওঠে না। অ্যাজ অফ নাও যেতেই পারবেন, তাহলে এক্ষুনি ক্যান্সেল করার কোনো দরকার নেই। কি হবে, ট্রেনের টিকিট 5 দিন বাদে ক্যান্সেল করলে কি হবে? 10 টাকা কম পাবেন, ওই অবধি না। স্বপ্ন তো ভাঙছে না, ইচ্ছাটাও তো চলে যাবে না ক্যান্সেল করলে। আরেকজন লিখেছেন, থ্যাংকস। তন্ময় গোস্বামী লিখেছেন, থ্যাংকস আমাকে মোটিভেশন দেওয়ার জন্য। দাদা এরকম ইনফরমেশন আপনি কি পার্সোনালি দেন? তন্ময়বাবু, আমার সাথে পার্সোনালি যদি কেউ যোগাযোগ করেন, আমি পার্সোনালি নিশ্চয়ই হেল্প করার চেষ্টা করবো। আমার না করার কি আছে? হ্যাঁ, কিন্তু মানে নিজের কাজ সামলে আমাকে যদি কেউ রাত্রিবেলা 8:30টার পরে 9টার পরে যোগাযোগ করে, আমি ডেফিনেটলি তাকে হেল্প করতে পারবো বলে বিশ্বাস করি। আমি সাধারণ একজন ট্রাভেলার বলতে পারেন। একজন ট্রাভেলার হিসেবে যেটুকুনি করা যায়, আমার যেটুকুনি নলেজ আছে, আমি সবটা শেয়ার করতে 100 বার রাজি। তন্ময় চৌধুরী বলছেন, দাদা এনজেপি থেকে বারফুং যাব 29 অক্টোবর। দেখুন, 29 অক্টোবরের কথা এখন আমি কিছু বলবো না, তবে
ততদিনে আশা করি আর বৃষ্টি পড়বে না, সব ক্লিয়ার থাকবে। তন্ময় গোস্বামী, আপনাকে সুপার থ্যাঙ্কস দিলাম, কিন্তু মাই মানি ইজ রিটার্ন ব্যাক টু মাই অ্যাকাউন্ট, হোয়াই দিস হ্যাপেন্স আই ডোন্ট নো। তার কারণ হচ্ছে যে আমি গরিব, এবং গরিবের কাছে টাকা খুব একটা বেশি আসে না। মানে ঠিক ওরকমভাবে গরিব না আমি, এটা যাই হোক মানে, কিন্তু মানে ওই আর কি, মানে দেখবেন যারা বড়লোক হয় না আমাদের দেশে, বড়লোকদের আরো টাকা বাড়ে, আর যারা আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আমাদের কেবল কমে। তো ঠিকই আছে, ও ইউটিউবও সেই লাইনে ঢুকে পড়েছে আর কি, কিছু করার নেই। আপনার যদি পাশে দাঁড়াতে ইচ্ছা করে আপনি ইউপিআই আইডিতে পে করতে পারেন, সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকছে। সিগমা প্লাইজ লিখছে, হাই আমি শুভ্রদীপ্ত, দার্জিলিং হয়ে জোরথাং হয়ে আমাদের প্ল্যান আছে, নামছি বাইকে যাওয়ার, রাস্তার আপডেট এর রুট কিরকম একটু যদি জানান। আমি এইটার উত্তর দেব না এখন, আমি বলবো যে একবার একটু পুরো ভিডিওটা, আগের ভিডিওটা পুরোটা দেখুন। পুরো ভিডিওটা না দেখলে একই কথাই প্রত্যেকদিন বললে যারা কষ্ট করে পুরো ভিডিওটা দেখে তাদের কাছে ব্যাপারটা খুব রিপিটেটিভ হয়ে যায়। আমি বহুবার বলেছি দার্জিলিং থেকে জোরথাং কিরকম রাস্তা, এক্স্যাক্টলি কি কন্ডিশন। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা যারা আমি অন্তত যে ভিডিও করছি না, আপনি যাদেরকে দেখে এতদিন ধরে যাদেরকে ভগবানের পাল্লায় বসিয়েছেন না, তারা কোথাও গিয়ে না ওই তুলতুলে মাংস, ঝুরঝুরে চিকেন, তারা টাকা নিয়ে ভিডিও করে। আমি এখানে বসে না নিজের 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 এতে করছি। আমি কাউকে বলছি না যে মেম্বারস অনলি একটা ভিডিও বানিয়ে দিলাম, যার ইনফরমেশনটা চাই সে আগে টাকা দিন তারপরে দেখুন। আমি রিকোয়েস্ট করছি যে আমাকেও বিভিন্ন জায়গায় ওখানে টাকা পাঠাতে হচ্ছে, নাহলে তারা ইনফরমেশন শেয়ার করছে না। যদি কেউ পাশে দাঁড়ালেও করব, না দাঁড়ালেও আমার মরাল অব্লিগেশন আছে, কারণ আমার যে কটা সাবস্ক্রাইবার হয়েছে তারা তো আপনাদের ভিতর থেকে, তাহলে তাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। কিন্তু যারা সব ভগবান হয়ে 4 লাখ 5 লাখ 6 লাখ 8 লাখ হয়ে বসে আছে না, তারা এখন কেউ পাশে নেই। কমেন্ট করে জানতে চান, একটা রিপ্লাই পাবেন না, আমি গ্যারান্টি দিলাম। আর এটা আমার অ্যারোগেন্স নয়, এটা আমার হতাশা বলছে যে আমিও তাদের ফ্যান ছিলাম। আমাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা আমাদের ভিউয়ারদের প্রতি, আর সেই বাঙালি ভিউয়ারের একটা ম্যাসিভ অংশ এই দীঘা, পুরী, দার্জিলিংয়েই যায়। তাদের প্রবলেমটার সময় তাদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য হয়। আমি এক্সট্রা কিছু করছি না। খেয়ালি মন, দাদা 10-11 নিজের গাড়ি নিয়ে প্রথমবার শিলিগুড়ি থেকে লাভা রামধুরার প্ল্যান আছে। এটা আমার অনেক দিনের স্বপ্ন। আপনার ভিডিওগুলো দেখে যা বুঝতে পারছি, লাভা হয়েই পাহাড়ে সমস্ত গাড়ি চলছে, তাই ওই রাস্তায় যানজট ও রোড কন্ডিশনে আপডেট দিলে খুব উপকৃত হব। খেয়ালি মন, আপনাকে বলছি শিলিগুড়ি থেকে লাভা আমার চ্যানেলে এই জাস্ট 20-25 দিন আগে একটা ফ্যান্টাস্টিক রোড ভিডিও আপলোডেড হয়েছে। দেখুন ভিডিওটা, দারুণ রাস্তা, দারুণ ভালো লাগবে, দেখুন তো। আর আমি এতেও দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। 6 অক্টোবর এনজেপি টু গ্যাংটক যাওয়া যাবে? হ্যাঁ, এখন যাওয়া যাবে। এই প্রশ্নটা করছে থান্ডার গড। নেক্সট হচ্ছে দেবনাথ মল্লিক লিখছেন 13 অক্টোবর শিলিগুড়ি টু দার্জিলিং ভায়া টিংলিং, ভিউ পয়েন্ট, মিরিক, পশুপতি, সীমানা, লেপচা জগৎ হয়ে লামাহাটা, দেন কালিম্পং এন্ড এট লাস্ট কার্শিয়ং, সেটং হয়ে শিলিগুড়ি রিটার্ন বাই সেলফ ড্রিভেন কার। ট্যুরটা করা সম্ভব হবে? আপনি বড্ড বেশি উল্টো যাচ্ছেন। মানে আপনি মিরিক থেকে পশুপতি হয়ে, সীমানা হয়ে, লেপচা জগৎ হয়ে আপনি ঘুম পৌঁছলেন, ঘুম থেকে দার্জিলিং গেলেন, দার্জিলিং থেকে আপনি হু করে মানে লামাহাটার দিকে গিয়ে তিস্তা বাজারের দিক দিয়ে গিয়ে কালিম্পং চলে গেলেন, নিয়ে আবার আপনি কালিম্পং থেকে তিস্তা বাজার এলেন, আবার আপনি ওপরে উঠলেন লামাহাটা হয়ে, আবার আপনি ঘুমে এলেন, ঘুম থেকে আপনি আবার কার্শিয়াং গেলেন। তার চেয়ে ঘুম থেকে কার্শিয়াংটা ঘুরে তারপরে একবারে লামাহাটা হয়ে ওইদিকে চলে যান, সুবিধা হবে। যাদব দাস, দাদা 6 অক্টোবর এনজিপি থেকে গ্যাংটক যাব, ওখানে রুম বুকিং আছে, আর নর্থ সিকিম যাওয়ার প্ল্যান আছে। আমি একটু আগে এটার উত্তর দিয়েছি, নর্থ সিকিমটা পারমিটের উপরে ডিপেন্ড করে। গ্যাংটক তো অ্যাজ অফ টুডে যেতে পারবেন তো। সুমিস ফুড অ্যান্ড কিচেন লিখেছেন, একটা কমেন্ট লিখেছেন, সেলফ প্রমোশনের ব্যাপারটা দারুণ বলেছেন দাদা। অ্যাকচুয়ালি আগের ভিডিওতে একজন, এবারে একটুখানি বলে নি একটা অন্য কথা। আগের ভিডিওতে একজন দেখে, তার নামে কিছু একটা ছিল, ওই নামটা এখন ভুলেও গেছি, তিনি লিখেছিলেন যে
আপনি সেলফ প্রমোশন করেছেন, এই করেছেন, সেই করেছেন। তা আমি তাকে তাতে উত্তর দিয়েছিলাম যে আপনার যে নাম আছে সেই নামের সাথে আপনার শুধু নাম না, তার সাথে আবার আপনার কোন অফিসে চাকরি করেন সেইটা পোস্টটাও লেখা আছে। তা আপনিও তো সেলফ প্রমোটই করছেন, আর কি হয়েছে, একটু ধরে সেলফ প্রমোশন করলাম, কারোর ক্ষতি করছি না তো, চুরি করছি না তো। সত্যি কথা বলছি, আপনি আমার ইনফরমেশনটাকে চ্যালেঞ্জ করতে পারলে চ্যালেঞ্জ করুন। তবু আমি ভিডিওতে বলেছিলাম, এইবারে একজন একটা খুব অদ্ভুত কথা লিখেছেন, আমার যতদূর মনে হয় কারোর হাতে ঘা লেগেছে আর কি। লোককে সাবধান করে দিয়েছি তো ওইখানকার কোনো হোমস্টে, দেখুন আমি জানি না কে এখন কারোর হাতে ঘা লেগেছে। আপনি তো সব জানতা, আপনি তাহলে আপনাকে নোবেলটা কবে দেওয়া হবে, এটা লিখেছেন আগের ভিডিওতে একজন। আমি ভাই আপনার নাম নেব না, আমি আগের দিন সেই ভদ্রলোকের নাম নিয়েছিলাম। আমার মনে হয় আপনি একটু পাবলিসিটি পাওয়ার জন্য এটা লিখেছেন আরো বেশি করে, কারণ আমি আর ভিডিওতে এমন খারাপ কিছু বলছি না যেটাতে কারো খারাপ লাগা উচিত। তো আপনার নামটা আমি নেবো না ভাই, আপনাকে আমি পাবলিসিটি দেবো না, আর এই কথাটাতে আমি আপনাকে খুব একটা বেশি উত্তর দেবো না। কেন জানেন, আগের ভদ্রলোক তিনি তাও একটা রুচির লেভেলে একটা কমেন্ট করেছিলেন, আপনারটা এমন না ভাই। আমি লড়তে পারবো না ভাই, আমি না রাস্তায় লড়তে পারি ভাই, বাড়ির ছাদে লড়তে পারি, আমি নর্দমায় লড়তে জানি না ভাই। আমি হেরে গেলাম আপনার কাছে, ক্ষমা করে দেবেন, আমি হেরে গেছি। ঠিক আছে, পরেরটাতে আসি ভাই। তাহলে আর একটা জিনিস, ছোট বড় জানি না, রাত্রিবেলা 4টের সময় কমেন্ট করেছেন, ঘুমন সেই সময়টা, একটু ডিসিপ্লিনড হন, একটু ভালো করে জীবন কাটান, দেখবে জীবনে অনেক আলো আছে, এত অন্ধকার নেই বাবা, একটুখানি আলোর দিকে আসুন, ভালো থাকুন। 4টের সময় কেন জাগছেন? শরীর খারাপ হয়ে যাবে, একদম শরীর খারাপ হয়ে যাবে। মিস্টার পন্ডিত অফিসিয়াল, দাদা 18 অক্টোবর দার্জিলিং এ 3 পয়েন্ট ঘোরা যাবে, মানে টাইগার হিল, ঘুম মোনাস্ট্রি, বাতাসিয়া লুপ। এখন অব্দি তো অবভিয়াসলি পারবেন, কোনো অসুবিধা নেই, পারবেন। সমুদ্র, স্যার আমরা বাইক নিয়ে কোলাঘাম, পেডং, লাভা, ঋষভ যাবো। হ্যাঁ ভাই যান, কোনো অসুবিধা নেই। এই কোলাঘাম অব্দি রাস্তার ভিডিও, পেডং এর ভিডিও, লাভার ভিডিও, লোলেগাঁওয়ের ভিডিও, সমস্ত ভিডিও আমার চ্যানেলে আছে, ঋষভেরও আছে। একটু দেখো, ঋষভের রাস্তাটাতে না খুব বড় বড় বোল্ডার আছে আর অফরোড আছে। ঠিক আছে, বাইক নিয়ে একটু সাবধানে যাবে, আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো। কোলাঘামও কিন্তু তাই, একটু দেখে নিও, ভালো লাগবে। একটা জায়গা যাওয়ার আগে যদি একটা ডিটেল, আর আমি যখন গাড়ি চালাতে যাতে ভিডিও বানাই, পুরো ডিটেলড বানাই, তো সেটাতে তুমি কতটা এন্টারটেইনড হবে আমি জানি না, কিন্তু ইনফো 100% পাবে এবং রাস্তার প্রচুর ভিজুয়ালস পাবে, তোমার সুবিধা হবে। আর আমাকে একবার এই বাইকারদের সাথে আমার যাওয়ার খুব ইচ্ছা, যদি কোনো বাইকার গ্রুপ থাকে তাহলে আমাকে একটুখানি বলো, আমি একবার যেতে চাই। আমি কোনোদিন বাইকিং ট্রিপ করি, আমি গাড়ি নিয়ে সব ট্রিপ করি। আপনারা আমার চ্যানেলের থ্রু দিয়ে তৈরি হওয়া কার ওনার্স ক্লাব বেঙ্গলের কথা অলরেডি জানেন যারা পুরনো ভিউয়ার, তো আমরা সেই সব আছে, কিন্তু আমার একবার বাইকে যাওয়ার খুব ইচ্ছা আছে। একটু জানাবেন কারোর যদি ইচ্ছা হয়। একজন লিখেছেন, হোয়াট ইজ দ্য সিচুয়েশন স্যার, হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ শিলিগুড়ি জুলুক নাথান গ্যাংটক রোড। দেখুন, শিলিগুড়ি থেকে জুলুক নাথান যাওয়া যাচ্ছে, ওখান থেকে গ্যাংটক অব্দি আসতে দেওয়ার বোধহয় পারমিটটা এখন এই মুহূর্তে বোধহয় দিচ্ছে না। তার কারণ হচ্ছে ওখানে ওপরে হেভি রেইনফল হচ্ছিল, খুব রাস্তার কন্ডিশন মানে কুয়াশা ইত্যাদির জন্য। তবে আপনি কখন যাবেন তার উপরে ডিপেন্ড করছে, হয়তো ততদিনে চালু হয়ে যাবে। অভিষেক আচারিয়া 8 অক্টোবর পেলিং রাবাংলা যাওয়ার প্ল্যান আছে, সেফ, সঙ্গে 13 মাসের বাচ্চা থাকবে, খুবই চিন্তায় আছি। অভিষেক আমিও খুব চিন্তায় পড়লাম এইটা দেখে, আপনার 13 মাসের বাচ্চা, ওর জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এর আগে একজন তিনি বলেছেন 3 বছরের বাচ্চা, তার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ওরা অনেক বড় হোক, ওদের অনেক ভালো হোক। এখন অব্দি যা আছে না, যেতে পারবেন, একটু টাইম বেশি লাগবে, বাচ্চার ব্যবস্থাটা ঠিক ঠিক করে রাখবেন তাহলে হবে। আর শিলিগুড়িতে খুব গরম চলছে, কিন্তু ভালো করে ঠান্ডা জামা কাপড় না বাইরের দিকে রাখুন, পেলিংয়ের দিকে যত উঠবেন খুব ঠান্ডা লাগবে, আর যদি বৃষ্টি পড়ে তার সাথে প্রচণ্ড ঠান্ডা লাগবে। আর দুজনকে সবাইকে বলছি যারা পেলিংয়ে যাবেন বা রাবাংলার দিকে যাবেন, ওখানে না খুব জোকের উপদ্রব। পেলিং রাবাংলার উপরে আমার আলাদা করে রোড ভিডিও আছে, শিলিগুড়ি থেকে পেলিং, শিলিগুড়ি থেকে রাবাংলা, ওটা রোড ভিডিও আছে, ওইখানকার ইটসেল ভিডিও আছে, দেখবেন ওখানে খুব জোকেরও উপদ্রব আছে, বিশেষ করে বৃষ্টির সময়টাতে, একটু সাবধান ওটা। সিদ্ধেশ্বর নন্দী, দাদা দার্জিলিংয়ে কি এখনো বৃষ্টি হয়ে চলেছে প্লিজ জানাবেন। এখন তুলনায় বৃষ্টি কমেছে,
তবে হচ্ছে, একদম বন্ধ নয়। সায়নদীপ দাস দাদা, আপনার মতো লোক যদি সবাই হতো, আপনার মতো বিচার বুদ্ধি সবার থাকতো, সমাজটা আজ এরকম হতো না। স্যালুট দাদা আপনাকে, খুবই খুশি হয়েছি আপনার কথায়, বিশেষ করে প্রকৃতি নিয়ে যেটা বলেছেন। সায়নদীপ, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রকৃতি নিয়ে এটা বিশ্বাস করি যে আমি, তুমি, আমরা সবাই প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছি, আর প্রকৃতি তার বদলাটাই বছর বছর নিচ্ছে। এ তো সবে শুরু বলে আমার মনে হয়। আমরা যদি না সামলে উঠি, গাছ কাটা যদি এরমভাবে না বন্ধ করি, ডেভেলপমেন্ট প্রোগ্রেশনের নাম করে, রাস্তা চওড়া করার নাম করে, পাহাড়ে ব্লাস্টিং করে, গাছ কেটে দিয়ে, সাফ করে দিয়ে যদি না এগুলো বন্ধ করি, তাহলে সামনে আরো বড় বিপদ আসবে, আর আসবে। প্রতিম পাল লিখেছেন 10 তারিখ নাইটে দাদা গাড়ি নিয়ে গ্যাংটক যাবো ফ্যামিলি নিয়ে, প্লিজ দাদা কোনো অসুবিধা হবে না তো? আগে তো হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি নাইট ড্রাইভের ভিডিও আমার চ্যানেলে দেখে নিন, খুব ডিটেলে আছে যে রাত্রিবেলা নাইট ড্রাইভ করে যেতে গেলে কোনো কি কি প্রবলেম হতে পারে এবং রাস্তার কন্ডিশন সব পেয়ে যাবেন। তারপরেরটা আশা করছি 10 তারিখে নতুন করে ধস না নামলে কিছু হবে না, কিন্তু আপডেট থাকবে। এটাই ভাববেন না যে এটাই হয়ে গেল সবকিছু। অনিন্দিতা চন্দ্র লিখছেন গুড ইনফরমেশন, থ্যাংক ইউ দাদা, সাবস্ক্রাইব করলাম। 15 অক্টোবর গ্যাংটক যাওয়ার সব বুকিং করা, কিন্তু প্রবলেম হবে কি বন্ডি? এখন মনে হয় না কোনো প্রবলেম হয় বাবু, আমার মনে হয় যে যেতে পারবেন। নতুন করে ফ্রেশ কোনো প্রবলেম আশা করি ভগবানের দয়া হবে না, কিচ্ছু হবে না, নিশ্চয়ই পারবেন যেতে। আর আমার এরমভাবে বলা অভ্যেস হয়ে যায় কেন, আমি সারাদিন কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে ডিল করি, তো আমার মাঝে মাঝে ওদেরকে যেরমভাবে কথা বলি সেই টোনটা মাঝে মাঝে বেরিয়ে আসে। সো প্লিজ, আমি জানি না আপনার এক্স্যাক্টলি বয়স কত, কিছু মনে করবেন না কিন্তু অনিন্দিতা, কিন্তু আপনাকে বন্টিটা মন থেকেই বললাম। রাজর্ষি ব্যানার্জি দাদা গাড়ি নিয়ে 5 অক্টোবর শিলিগুড়ি টু তিনচুলে ভায়া রোহিণী রোড যেতে চাই, রোড কন্ডিশন জানাবেন। তিনচুলে রোড ভিডিও আছে আমার চ্যানেলে, ওই রাস্তাটা ফলো করবেন। আপনি যে রোহিণী রোডের কথা বলছেন ওটা ফলো করবেন না। আমি যে রাস্তাটা আমার দেখুন, সেলফ ড্রাইভ টু তিনচুলে বলে সার্চ করবেন, আমার চ্যানেলের নাম দিয়ে পেয়ে যাবেন ভিডিওটা। প্লিজ ফলো দ্যাট ভিডিও, আমার মতে বলে সেটা বেটার হবে আপনার জন্য। অভিলাষ ব্যানার্জি লিখছেন হোয়াট ইউ হ্যাভ সেড টু ড্যাশ ইজ অ্যাবসলিউটলি রাইট, আই স্যালুট ইউ। ওই বললাম না, আগের দিন একজন ভদ্রলোক লিখেছিলেন, তাকে একটু বলেছিলাম যে আপনার তো চাকরি বাকরিটাও লিখে রেখেছেন। আমি বলেছিলাম, মিষ্টি করেই বলেছি, ভালোভাবেই বলেছি। ঠিক আছে অভিলাষ, হতে থাকে, কিছু লোক তো নেগেটিভ বলবে ভাই, কিছু করার নেই, কিছু লোক থাকবেই। কিন্তু এত এত মানুষ এত এত ভরসা করছে, এত এত মানুষ পাশে দাঁড়াচ্ছে, এত এত মানুষ সাপোর্ট করছে, এর থেকে বেশি কি চাইতে পারি? ঠিক আছে, ও 2-4টা হবে এরকম, ওতে কিছু যায় আসবে না। সজল ঘোষ দাদা, আমরা 14 অক্টোবর দাওয়াই পানি, নেক্সট ডে শিটং হয়ে সিরাড়ি হয়ে সিল্ক রোড যাওয়ার প্ল্যান আছে, কি করব? আপাতত যেতে পারবেন, এইটুকুনি বলতে পারি। আপাতত 14 অক্টোবর এখনো দেরি আছে। এএলএস ওয়ার্ল্ড শিলিগুড়ি থেকে গোপালধারা টি এস্টেট যাওয়া যাবে, সুখিয়ার পর থেকে তো ধস আছে, একদম নিশ্চিন্তে যেতে পারবেন। মিরিক থেকে একটুখানি হচ্ছে গোপালধারা টি এস্টেট, শিলিগুড়ি থেকে মিরিক, মিরিক থেকে গোপালধারা টি এস্টেট, এই সমস্ত আমার রোড ভিডিও আছে, ভালো লাগবে, দেখে নেবেন, সমস্ত রাস্তার আইডিয়া পেয়ে যাবেন। দাদা 6 নভেম্বর নর্থ সিকিম খুলবে, একটু জানালে খুব হেল্প হতো। দ্য রেলওয়ে লাভার লিখছেন, ভাই নর্থ সিকিম খোলাই আছে, তো খোলাই থাকবে বলে বিশ্বাস করি। সৌভিক দাস দাদা, আমাদের 8 অক্টোবরে সিঙ্গিক লাচুং এর প্ল্যান আছে, কি করা যায় বলুন তো? হোমস্টে ওনার বলছে আজ ওয়েদার ক্লিয়ার। হোমস্টে ওনার কেন, আপনি নিজেও অনলাইনে চেক করুন, ঠিক আছে? অনলাইনে চেক করুন। আরেকটা জিনিস বলি, ওইখানকার লোকাল পুলিশ স্টেশনের ফোন নাম্বারটা জোগাড় করুন, সব ওয়েবসাইটে পাবেন। ওই লোকাল পুলিশ স্টেশনকে ফোন করে জিজ্ঞেস করুন যে আমি রাস্তা কা হাল কেসা হয়, বেটার ইনফরমেশন পাবেন, ঠিক আছে? আর পাহাড়ের লোককে অত অবিশ্বাস করারও দরকার নেই, কিন্তু কি জানেন তো, সবাই তো নিজের ব্যবসার ব্যাপারটাও তাদেরকে দেখতে হয় না। সুখেন্দু ভট্টাচার্য জানুয়ারি মাসের 17 তারিখ, ওরে বাবা, জানুয়ারি মাসের 17 তারিখ, অনেক দেরি দাদা। সুখেন্দু দা, তখন আমি তো আছি, আপনি কোনো ভিডিওতে আমাকে কমেন্ট করে তার আগে আগে জানতে চাইবেন, আমি বলে দেবো। আর জানুয়ারি মাসে কি সিকিমে বড় পাবো? সিকিম অনেক বড় জায়গা, সিকিমের সব জায়গায় তো বড় পাবে না, তবে নর্থ সিকিমে পাওয়া উচিত, একদমই পাওয়া উচিত। অভিলাষ বলে লিখছেন, ইউ আর টু গুড। থ্যাংক ইউ ম্যান, থ্যাংক ইউ সো মাচ। বিজন সাহা পোদ্দার,
দাদা 13-10 তারিখ আমরা শিলিগুড়ি থেকে সেলফ ড্রাইভ করে আলগাড়া যাব, তারপর 15-9 তাকদা যাব। রাস্তার পরিস্থিতি কেমন জানালে ভালো হয়। আলগাড়া এই সমস্ত রাস্তার রোড ভিডিও আছে, একবার চ্যানেলটা ভালো করে দেখুন। আমার চ্যানেলে আমি প্রমোট করাইনি কোনোদিন টাকা দিয়ে। আর বিশ্বাস করুন আজকের দিনে ইউটিউবে টাকা দিয়ে প্রমোট না করালে ইউটিউবে পপুলার হয়ে ওঠা খুব মুশকিল। আমার কোনো প্রমোশনস নেই, আমার যা প্রমোশন এই আপনাদের ভরসা। আর তাই জন্য আমার যে সাবস্ক্রাইবার সংখ্যা তার কম হলেও তাদের অনেকের সাথে আমার প্রচণ্ড ভালো সম্পর্ক হয়ে গেছে, কিন্তু সেটা সবার নেই। কেন আজকের দিনে ইউটিউবে একটা ভিডিও আপনি প্রমোট করেন টাকা দিয়ে ইউটিউবে, দেখবেন সেই ভিডিওটার 1 লাখ 1.5 লাখ 2 লাখ ভিউ হয়ে যাবে। আমি বলছি না ন্যাচারালি কারোর হয় না, কিন্তু ইনিশিয়ালি অনেকে সেইটা করে না রিচটাকে বাড়িয়ে নেন। আমি সেটা করিনি। আমি চাকরি করি, একটা কলেজে পড়াই, ফ্যামিলি আছে, আমি সেই দিকে আমি ভিডিও বানাই আমার আনন্দের জন্য, আমার নিজের মেমোরিজকে নিজের কাছে সারা জীবনের জন্য জমিয়ে রাখার জন্য। আজ থেকে 20 বছর বাদে আমি থাকবো না এইরকমভাবে, বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাবো, কি হবে জানি না, হাঁটুতে ব্যথা হবে না, হাতে ব্যথা হবে, মাথায় ব্যথা হবে না, পিঠে ব্যথা হবে। এই ভিডিওগুলো থাকে, ভিডিওগুলো দেখবো না, অন্তত সেই দিনটাকে ফেরত না পাই, সেই দিনে ফেরত যেতে পারবো তো। সো দাদা আরেকজন লিখছেন ফ্যান অফ লিখছেন, দাদা 17ই অক্টোবর ধরতে যাচ্ছি, কোনো ইস্যু হবে না তো? এখন মানেভঞ্জন থেকে সামনের রাস্তা বন্ধ আছে, এখনো কিন্তু সেটা চালু হয়নি। আর ধরতে যেতে গেলে আপনাকে মানেভঞ্জন হয়ে যেতে হবে। মৌলি সৌভিক ডেজ, মিরিক হয়ে দার্জিলিং এর রোড কন্ডিশন এখন কেমন আছে দাদা? উত্তর দিয়ে দিয়েছি একটু আগে, বন্ধ আছে। দীপাঞ্জন করণ, 5 তারিখে পেলিং যাব, ক্যাম্পাকে একদিন স্টে করে। ঠিক আছে, এখন অব্দি রাস্তা তো খোলা আছে, টাইম বেশি লাগবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, পেলিং যেতে এমনিতে 5.5-6 ঘন্টা লাগে, এক্ষেত্রে 8 থেকে 8.5 ঘন্টা লাগবে। MJ official, but I don't understand your language. Please tell 2nd October can go to Siliguri to Gangtok by road in shared taxi. Well, yes, if you are planning to go to Gangtok via shared taxi from Siliguri, you can go. Because bus services as well as shared cab services are now open, so you can easily go. But do remember that share car prices might be higher a bit. It can go up to 600 to 700, 800 even per head. Just check it. বানি ব্যানার্জি, আমি ডিসেম্বরের শেষে নর্থ বেঙ্গল যাব, বাগরাকোট টি গার্ডেন টু লোলেগাঁও যাওয়ার রাস্তা কমপ্লিট হয়েছে কি? লোলেগাঁওয়ের রাস্তা এখন কম বেশি ঠিক আছে, আমি কয়েকদিন আগে গেছিলাম, ওই ভিডিওটা চলে আসবে আর কয়েকদিনের মধ্যে। ডিসেম্বর তো আপনি তার আগে ওই ভিডিওটাই পেয়ে যাবেন। একটু চোখ রাখুন চ্যানেলে, লাভা থেকে লোলেগাঁও কাফেরগাঁওয়ের ভিডিও আসবে। লাভা থেকে কাফেরগাঁও হচ্ছে লোলেগাঁও থেকে 1 কিলোমিটার আসছে ভিডিও, আপনি নিজেই দেখে নেবেন রাস্তার কি কন্ডিশন। সো আরেকজন লিখছেন অরিন্দম বিশ্বাস, একজনকে কিছুদিন আগে রোড কন্ডিশন জিজ্ঞেস করাতে, ব্র্যাকেটে লিখছেন চ্যানেলের নাম বলছি না, তিনি বললেন মানে লিঙ্ক দিলেন যে সব হোমস্টে গাড়ি অ্যারেঞ্জ করে দেবে। আমি ধন্যবাদ দিয়ে বললাম ভালো থাকবেন। দাদা এই যে যায় না, যখন কোনো একটা ধরুন হোমস্টেতে গেল, সেখানে ফ্রিতে থাকা খাওয়া তাদের হয়ে ভালো ভালো বলে ভিডিও বানালো, এবারে কি হয় জানেন, সেই হোমস্টে আবার 5,000, 10,000, 15,000 দিয়ে ভিডিওগুলোকে প্রমোট করায়। এবারে ইউটিউবে আপনারা হয়তো অনেক সময় খুলে দেখেছেন সাজেস্টেড ফর ইউ, অ্যাড ফর ইউ, দেখবেন অনেক সময় আপনার ওপরে একদম ভিডিওটা নিচে লেখা আছে প্রমোটেড। এতে কি হয়, বহু মানুষের কাছে বেশি যায়। এবারে ধরুন আমি একটা ভিডিও বানাচ্ছি, আমার ন্যাচারালি 2,000 লোক দেখছে, তার ভিডিওটা পেড প্রমোটেড, তার 50-60 দেখছে। এবারে আপনি যখন ভিডিও খোলেন, আপনি তো দেখেন কোনটাতে বেশি ভিউজ, সেটাকেই দেখেন। আমরা সবাই তো তাই করি। তো তাই জন্য এরা এখন টাকা নিয়ে ভিডিও করেছে, একে তো ওই হোমস্টে ওনারের ফোন নাম্বার দিতে হবে, নাহলে তো পরের বার হোমস্টে ওনার ফ্রিতে খেতে দেবে না, ফ্রিতে থাকতেও দেবে না। এরা তো ওই এরকম, এটা একটা দেখুন, আমি এটা খারাপ ভালো ব্যাপার নয়, এটা তাদের কাছে ব্যবসা। আমার চাকরি আছে তাই আমার ওটা ব্যবসা করতে লাগে না, যার কাছে ওটাই একমাত্র উপায় সে তো এটাকে নিয়ে ব্যবসা করবে, অ্যান্ড ইটস ওকে। কত রকম ব্যবসা চলছে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ব্যবসাও তো তাই। তারা একটা অফিস খুলে ধরুন বুকিং নেয়, এরা ভিডিও করে বুকিং নেয়, এই তো ব্যাপার। 11-10 গ্যাংটক যাওয়া যাবে, উত্তর দিয়ে দিয়েছি কম বেশি।
সৌরভ আড্ড লিখেছেন কালিম্পং যাওয়া যাবে 12 অক্টোবর, আশা করছি যেতে পারবেন, মানে নতুন করে কোনো প্রবলেম না হলে ভায়া গরুমাথান লাভা। পেলিং যাওয়ার কথা, দার্জিলিং যাওয়ার কথা বলে দিয়েছি আমি। সাধনা ঘোষ লিখেছেন আমি সান্ডাকফু ট্যুর ক্যান্সেল করলাম, আপনাকে অনেক ধন্যবাদ সাধনা দিয়ে। আমার খারাপ লাগছে কিন্তু কিছু করার ছিল না, আপনার ওটা যে বন্ধ দিদি, এখন অপশন নেই। ডেট জানি রয় ইস্ট সিকিম যাবো 8 অক্টোবর, কিছু প্রবলেম হবে না? ইস্ট সিকিম দিদি খোলা আছে, জান। স্নেহা সুলতানা লিখছেন দাদা আমাদের 4 অক্টোবর দার্জিলিং, তারপরে পেলিং যাওয়া প্ল্যান, যাওয়া কি সেফ হবে? ঠিক আছে, আপাতত যান না, খুব আনসেফ কিছু হবে না। আর লাস্ট হচ্ছেন মোহিত দত্ত লিখছেন থ্যাংক ইউ ফর ইউর হেল্প। মোহিত বাবু থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই পাশে দাঁড়িয়েছেন। আশা করি সকলের প্রশ্নের উত্তর দিতে পারলাম, আশা করি ডাউট খুব একটা রইল না। যদি কিছু থাকে আবারও বলছি আমায় কমেন্ট করুন। আমি অত্যন্ত সাধারণ একজন পর্যটক, আপনাদের মতন ভ্রমণ প্রিয় একজন মানুষ। ভ্লগার অনেক পরে হয়েছে, জীবনে যত ঘুরেছি যদি তত ভ্লগিং করতাম তাহলে অন্যই ব্যাপার হয়ে যেত, কিন্তু সেই তো হয়নি। তাহলে যখন হয়নি তখন যখন থেকে শুরু করেছি, লাস্ট 1.5 বছর ধরে শুরু করেছি, সৎভাবে কাজ করি, সিনসিয়ারলি কাজ করি, মিথ্যে কথা বলি না, যেটা যেরকম সেটা সেরকম। ডালটা যদি ঘন হয় ঘন বলি, ডালটা যদি জলের মতন হয় তাহলে জলের মতন বলি। মাংসটা খেতে খেতে কোনোদিন আজ অব্দি চিবিয়ে কাউকে দেখাতে পারিনি। ছোটবেলায় মা বলতো খেতে খেতে বেশি কথা বলবি না, মুখের ভেতরে খাবার যেন দেখা না যায়, ওই শিক্ষাই এখন অব্দি নিয়ে চলছি। তাই জন্য তুলতুলে মাংস ছিঁড়ে দেখাতে পারিনি, ওখানে আমি ফেলিওর। গাড়ির রাস্তা যেরকম ড্রাইভ করে গেছি, নৈনিতালের ভিডিও আছে, সেখানেও গাড়ির রাস্তা যেরকম সেরকম বলেছি খুব কঠিন কিছু নয়, ঠিক আছে, ইটস ওকে, একটু ভাঙাচোরা একটু সেখানেও বলতে পারি এই খাদে পড়ে গেলাম পড়তে পড়তে বন্ধুরা, পড়তে খাদে পড়তে উঠে এলাম বন্ধুরা। এইসব আমি পারি না, এই নকল করতে পারি কিন্তু পুরোটা আসলে করে দেওয়া এরকম ভাবে অসম্ভব। বা ধরুন নিজের বউকে হঠাৎ করে হাইওয়েতে দাঁড় করিয়ে বউ আমার দুদিকে হাত পা ছুড়ে নাচছে, এই দিয়ে আমার ভিডিও শুরু হচ্ছে। আমার ভিডিওতে এইসব হবে না। আমার স্ত্রী হয়, আমার স্ত্রী বোন কাউকে আমি আমার ভিডিওর পণ্য হতে দেব না। আমার কাছে ট্রাভেল ব্লগ একটা খুব ভালো শুদ্ধ জিনিস, যেটা ক্লিন হওয়া উচিত। বাড়ির 5 থেকে 80 সবাই একসাথে বসে যাতে দেখতে পারে, সেটাই হওয়া উচিত ট্রাভেল ব্লগ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিশ্চিন্তে বেড়াতে যান। আপাতত তো ভালো খবর আজকে পেলেন, আরো আপডেট থাকবে, রেগুলার আপডেট থাকবে। এখনো দার্জিলিং এর বিভিন্ন জায়গার যে রাস্তাগুলো আটকে আছে সেগুলো কখন খুলছে জানতে তো হবে, জানিয়েও দেবো আপনাদেরকে। শুধুমাত্র একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, এবং কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো। প্রশ্ন থাকলে সেটাও করবেন। সকলে ভালো থাকুন, নমস্কার।